আমাদের দেশের সরকারের কোনোরূপ মাথা ব্যথা নেই যে আমাদের দেশের চাষিরা বাঁচলো না মরলো। কেন বলছি এই কথাটা? আজকে দেখতেই পাচ্ছ আলু চাষিরা চাষ করে সর্বশান্ত হয়ে গেছে। যত সেভিংস ছিল, যত যাই ছিল, সব ঢেলে দিয়েছে আলু চাষের মধ্যে। আবার চাষিরা কিছু কিছু চাষিরা আবার লোন করেছে, কেউ জমি বন্ধক দিয়েছে, কেউ সোনা বন্ধক দিয়েছে, কেউ লোকের জমি নিয়ে চাষ করছে, দিয়ে আলুটা লাগিয়েছে। সেই আলু লাগানোর পর বিঘা প্রতি খরচা গেছে 30 থেকে 35 হাজার টাকা। ট্র্যাক্টর খরচা, মাল খরচা, আলু বীজ খরচা, এই সব কিছু, জল খরচা, এই সব কিছু খরচা নিয়ে প্রায় 30 থেকে 35 হাজার টাকা খরচা হয়েছে। এত টাকা ঢালার পরেও, ঋণ করে ঢালার পরেও, সেই টাকা খরচা করার পরেও আলু চাষ থেকে 2 টাকা লাভ হচ্ছে না। কত দাঁড়িয়েছে? 3 টাকা কেজি, 150 টাকা বস্তা, 300 টাকা কুইন্টল, মানে বিঘা প্রতি খরচা উঠে আসছে 15,000 টাকা। তাহলে প্রায় 15 থেকে 20 হাজার টাকা নাই হয়ে যাচ্ছে। সেই টাকাটা ঘর থেকে দিতে হচ্ছে। আবার ঋণ করেছে, সেই ঋণের টাকাও ঘর থেকে দিতে হবে। তাহলে এইভাবে চলতে থাকলে কোনো চাষি বাঁচবে? কোনো চাষি বাঁচবে না। দেশের সরকারের কোনোরূপ বুক খেপে নেই, কোনোরূপ মাথা ব্যথা নেই। একটা চাষি মরলো না বাঁচলো। সবাই জানে যে চাষি যদি মারা যায়, দেশও মারা যাবে। একটা চাষি যদি মারা যায়, আমিও একটা চাষি ঘরের ছেলে, তাই এই কথাটা বলছি। আজকে চাষি যদি মারা যায়, দেশও মারা যাবে। সব না খেতে পেয়ে মারা যাবে। চাষি যদি বলে আমি চাষ করবো না, সবজি ফলাবো না, ধান ফলাবো না, আলু ফলাবো না, তাহলে আসবে কোথা থেকে? এইভাবে চাষির পরিশ্রমের দাম কেউ দেয় না। দেশের সরকার তো দেয়ই না, চাষের পরিশ্রমের দাম কেউ দেয় না। সব থেকে সস্তা জিনিস হচ্ছে চাষ, মানে চাষির পরিশ্রম। এত পরিশ্রম করার পরেও দাম কেউ দেয় না। এইভাবে চলতে থাকলে চাষি একসময় মারাই যাবে। কত ঘাটতি মেটাবে? মানছি চাষি চাষের জিনিস বিক্রি করে তার জীবনযাপন করে, কিন্তু চাষি যদি একবার ভাবে যে আমি চাষ করব না, শুধু নিজের মতো করে চাষ করব, তাহলে কি হবে জিনিসটা? আর আমাদের পশ্চিমবঙ্গে আলু ছাড়া দিন চলবে না। ভেতো বাঙালি, ভাতের সঙ্গে আলু ভাতে চাই। আবার সবথেকে বড় শিল্প চপ ভাজা শিল্প, সেই চপ ভাজা শিল্পও কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আলু না থাকে। প্রায় 60% সবজির ঘাটতিটা মিটিয়ে দেয় এই আলু। এই আলুর জন্যই দুমুঠো ভাত খেতে পারে মানুষ। আর সেই আলুর কোনোরূপ দাম নেই। চাষিও, কোনো চাষি আবার আত্মহত্যা করার জন্য চেষ্টা করছে। কেন করছে? কেন করবে না কেন? আজকে প্রত্যেকটা চাষি এত ঋণ করার পরেও যদি 2 টাকা 1 টাকা লাভের না মুখ দেখতে পায়, এবং যে পয়সাটা দিয়েছে সেই পয়সাটা যদি না উঠে আসে, তাহলে কি করে চাষি চাষ করবে? কি করে চাষ করবে? এভাবে চাষ করতে থাকলে একটা সময় চাষি খতম, দেশও খতম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? টাটা, বাই বাই।